কল্পনা করুন আপনি আকাশে উঠছেন একদম নিরাপদ, আর তারপর হঠাৎ চোখের সামনে ঘটে যায় ভয়াবহ একটি দুর্ঘটনা। ভুলবশত আপনি হয়ে ওঠেন নিজেরই সেনাবাহিনীর শিকার। ভয়াবহ একটা পরিস্থিতি। তবে এটাই ঘটেছে। ঘটনাটি ঘটেছে লোহিত সাগরে, আর কারা ঘটিয়েছে শুনলে আপনার চোখ কপালে উঠবে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে এমন ঘটনা। রবিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী একটি ভয়াবহ ভুল করেছে। ভুলবশত তারা নিজেদের যুদ্ধবিমানকেই ভূপাতিত করে। ভূপাতিত যুদ্ধবিমানটি FA-18 হর্নেট। আর এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটল এমন ঘটনা? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিমানটি ছিল মার্কিন নৌবাহিনীর এবং এটি উড্ডয়ন করেছিল রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে। ভুতুড়ে ঘটনা শুরু হয় যখন যুদ্ধবিমানটি আকাশে উঠছিল। লোহিত সাগরের আকাশে মিলিটারি যুদ্ধবিমান এবং ক্রুজার জাহাজগুলো নানান সামরিক অভিযানে ছিল। হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে আকাশে উঠতে থাকা যুদ্ধবিমানটির উপর সুরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে এই ক্ষেপণাস্ত্রটি গেটিসবার্গ নামক ক্ষেপণাস্ত্রবাহী জাহাজের থেকে ছোড়া হয়েছিল, যা দুর্ঘটনাক্রমে F-18 হর্নেটের দিকে ছোড়া হয়। ফলে যুদ্ধবিমানটি গুলিতে ভূপাতিত হয়। এটা যেন এক অস্বাভাবিক ভয়াবহ পরিস্থিতি। যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার সাথে সাথেই দুই পাইলট দ্রুত যুদ্ধবিমানটি থেকে বেরিয়ে পড়েন। তাদের মধ্যে একজন সামান্য আহত হন। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বিশ্বসেরা সেনাবাহিনী এমন ভুল করল? মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ঘটনাটি ভুলবশত ঘটে গেছে। তবে এমন দুর্ঘটনাকে সহজেই ক্ষমা করার কথা নয় সেন্ট্রাল কমান্ডের। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। পাইলটদের উদ্ধার করা হয় এবং একজন সামান্য আহত হয়েছেন। লোহিত সাগর এখন 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 2003 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধে অংশগ্রহণ করছে ইসরায়েল। আর এই সময়ে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে আক্রমণ চালাচ্ছে। এসব সামরিক কার্যক্রমের মাঝে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে তৎপর। FA-18 হর্নেট যুদ্ধবিমানটি হুথি বিদ্রোহীদের মোকাবিলা করার জন্য আকাশে উঠছিল। ঠিক তখনই ঘটে গেল এমন একটি দুর্ঘটনা, যা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।